শুনছেন জেন্টাল মনস্টার, লিখেছেন লামিয়া রহমান মেঘলা, আর কণ্ঠে আছি আমি ছোঁয়া। জেন্টাল মনস্টার পর্ব 1। আদ্রিস ভাইয়া, প্লিজ দরজা খুলে দিন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার কথায় অবাধ্য হব না। প্লিজ, আমার ভয় করছে। এখানে অনেক অন্ধকার আদ্রিস ভাইয়া। আমি আর কখনো ওই ছেলেটার কাছে পর্যন্ত যাব না। আমার সত্যি ভয় করছে। আমায় এত বড় শাস্তি দিবেন না। আদ্রিতার কণ্ঠ ভাঙা ভাঙা এবং বেশ অনেকক্ষণ ধরেই সে চিৎকার করে চলেছে ওয়াশরুমের ভেতর থেকে। দরজায় বাড়ি মারতে মারতে আদ্রিতার হাতের তালু পর্যন্ত রক্তিম বর্ণ ধারণ করেছে। কিন্তু রুমে বসে থাকা আদ্রিসের কোনো হেলদুল নেই। সে ফোন টিপছে মন দিয়ে, তবে ঠোঁটের কোনায় বক্র হাসি, যেন আদ্রিতার চিৎকার তাকে শান্তি দিচ্ছে। আদ্রিতার আকুতি মিনতি এক অন্য রাজ্যের ভালো লাগা দিচ্ছে আদ্রিসকে। আদ্রিতা এভাবে আরো 10টা মিনিট ধরে আদ্রিসের কাছে ক্ষমা চায়, দরজা খুলে দিতে বলে, কিন্তু আদ্রিস সেটা শুনেই না। এরপর আদ্রিতা চুপ হয়ে যায়। আদ্রিতাকে চুপ হতে দেখে আদ্রিস বাঁকা হাসে। ওয়াশরুমের দরজার সামনে এসে ফিসফিসিয়ে বলে, এনজয় আদ্রিতা, আমি ফিরে যাচ্ছি কলেজে। ততক্ষণে নিজের পছন্দের প্রাণীটার সঙ্গে সময় কাটা। কথাটা বলে আদ্রিস বেরিয়ে যায়, নিজের রুমের দরজা বাহির থেকে বন্ধ করে যায়। আদ্রিতা হাঁটু জড়িয়ে নেয়, বুকের সাথে হাঁটু বেঁধে মুখ লুকিয়ে নেয়। আদ্রিস ভাইয়া, প্লিজ আদ্রিস ভাইয়া, দরজা খুলে দিন না। চিৎকার করতে করতে এখন আদ্রিতার ভেতরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। গলা কাঁপছে তার ভয়ঙ্কর ভাবে। ওদিকে আদ্রিসের কোনো হেলদুলের শব্দ পাচ্ছে না আদ্রিতা। তাহলে আদ্রিস চলে গিয়েছে নিশ্চিত। আদ্রিতা আরো ভয় পেয়ে যায়। হঠাৎ পায়ের কাছে কিছু একটা স্পর্শ হতে আদ্রিতা আবারও উঠে দাঁড়ায়। তার ভয় বাড়ছে। ওয়াশরুমটা পুরাই অন্ধকার, কোথাও কিছু বোঝা যাচ্ছে না। আদ্রিতা আবারও ওয়াশরুমের দরজায় গিয়ে বাড়ি মারে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। আদ্রিস এর রুম থেকে শব্দ বাহিরেই যায় না। কেউ কিভাবে শুনবে? আদ্রিতা অনুভব করে অন্ধকারে তার শরীরে কিছু একটা বেয়ে উঠছে। এই ভয়ে আদ্রিতা জ্ঞান হারায়। পুরো একটা দিন কেটে গেল। দুপুর থেকে সন্ধ্যা। খান মেনশনে আদ্রিসের বাইক প্রবেশ করে। পরনে তার ডেনিম জ্যাকেট, ভেতরে সাদা টি শার্ট আর ব্লু জিন্স। বেশ উজ্জ্বল ফর্সা ছেলেটা, তবে মুখশ্রীতে এখনো তেমন দাড়ি ওঠেনি। বাম হাতে খুব দামি একটা হাতঘড়ি, কাঁধে কলেজে ব্যাগ। আদ্রিতা বাইকের চাবি নিয়ে ভেতরে প্রবেশ করে। মাধবী বেগম, আদ্রিসের মা মিসেস খান, লিভিং রুমে ছিলেন। আদ্রিসকে একা আসতে দেখে অবাক হলেন। আদ্রিস, আদ্রিতা কোথায়? রোজ তো তুই 4টা বাজলে ওকে নিয়ে এগিয়ে গিয়ে দিয়ে যাস, আজ দিয়ে গেলি না। ভাবছি হয়তো কোনো সমস্যা আছে, আসার সময় নিয়ে আসবি, কিন্তু এখন একা আসছিস যে। মম, প্লিজ, আমি কি আদ্রিতার চাকর নাকি? ও কি করলো না কি করলো না সেটা আমি কেন দেখতে যাব? আর দেখো, একা একাই চলে আসবে। মাধবী বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন আদ্রিসের মুখের দিকে। আদ্রিস সেটা তোয়াক্কা না করে চলে যায় উপরে নিজের রুমে। মাধবী বেগম আর বেশি ভাবলেন না। এমন সময় প্রিয়া এবং মিশুও চলে আসে। আদ্রিস খান আশরাফ খান এবং মাধবী বেগমের বড় ছেলে। ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। কিছুদিন পরেই টেস্টের পর ইন্টার পরীক্ষা। প্রিয়া হলো আদ্রিসের ছোট বোন। এবার সে ক্লাস 10-এ পড়ে। মিশু এবং আদ্রিতা 2 বোন। মিশু ক্লাস 9-এ পড়ে, আদ্রিতা ক্লাস 8-এ পড়ে। মিশু এবং আদ্রিতা রিনিতা বেগম এবং নেওয়াজ খানের 2 মেয়ে। ওরা গ্রামে থাকতো। রিনিতা বেগমের মৃত্যুর পর আশরাফ খান ভাইকে 2 মেয়েকে নিয়ে গ্রামে থাকতে দেয়নি, নিয়ে এসেছে শহরে এবং নিজের সাথে বিজনেসে যোগ করিয়েছে। আদ্রিস খান বংশের বড় সন্তান, তাই তার কথার কদর বেশি সব সময়। আদ্রিস রুমে গিয়ে ওয়াশরুমের দরজা খুলে দেখে আদ্রিতা ফ্লোরে পড়ে আছে জ্ঞান হারিয়ে। আদ্রিস আদ্রিতাকে পাজা কোলে তুলে খাটে শুইয়ে দেয়। 2-4 বার আদ্রিতার গালে ট্যাপ করলে আদ্রিতার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে আদ্রিসকে সামনে দেখে আদ্রিতা ভয় পেয়ে যায়। ভয় নেই, কিছু বলছি না, যা নিজের রুমে যা। মমের সাথে দেখা হলে বলবি রুমে ছিলি, ঘুমিয়ে গিয়েছিলি, বুঝতে পেরেছিস? আদ্রিতা ভয়ে ভয়ে বলল, ঠিক আছে। কথার নড়চড় হলে তোকে ছাদ থেকে ফেলে দেবো, বেয়াদব। আদ্রিতা তখনও কিছু বলে না। আদ্রিসকে কিছু বলার মানে হলো নিজের জন্য শাস্তি প্রস্তুত করা। আদ্রিতা উঠে নিজের রুমে চলে আসে। লিভিং রুম ফাঁকা ছিল, তাই কেউ তাকে দেখেনি। নিজের রুমে এসে আদ্রিতা ভয়ে কাঁপতে থাকে। হাঁটু ভাঁজ করে বুকের সাথে লাগিয়ে নেয়। আদ্রিস সেই যখন আদ্রিতারা এই বাড়িতে এসেছে, সেই তখন থেকেই আদ্রিতার উপর পুরো নিয়ন্ত্রিত করে।
এমনকি প্রিয়া এবং মিশু অনেক স্কুলে থাকলেও আদ্রিতা শুধুমাত্র আদ্রিসের সাথেই একাই স্কুল এন্ড কলেজে আছে। আদ্রিস ছোট থেকেই আদ্রিতার সম্পর্কে সকল সিদ্ধান্ত নিয়ে এসেছে। আদ্রিতার বাবাও কখনো প্রতিবাদ করেনি। আদ্রিতার গায়ে কেউ হাত উঠাক এটা আদ্রিস সইবে না কখনো, কিন্তু নিজে একসাথে শতখানেক চড় থাপ্পড় মারলেও সমস্যা নেই। সবাই জানে আদ্রিস কতটা পজিটিভ আদ্রিতার জন্য। এই কারণেই মাধবী বেগম অবাক হয়ে যায় যখন দেখে আদ্রিস আদ্রিতাকে নিয়ে আসেনি। আদ্রিতা বহুবার বাবাকে বলেছে, তবে বদলে বাবার কোনো রেসপন্স পায়নি, উল্টে আদ্রিসের ভয়ানক পানিশমেন্ট পেয়েছে। এখন আদ্রিতা একেবারে চুপ হয়ে গিয়েছে। আদ্রিস জানতো আদ্রিতা ঠিক কতটা ভয় পায় অন্ধকার। মায়ের মৃত্যুর পর থেকে অন্ধকার আদ্রিতার কাছে শত্রু। তবুও আজ একটা পুরো দিন আদ্রিতাকে আশ্রমে আটকে রাখলো। আদ্রিতার তেমন দোষও ছিল না। আদ্রিস এমনই, কখনো আদ্রিতার কথাই শোনে না, আদ্রিতাকে কোনো কথা বলার সুযোগই দেয় না। আদ্রিতার এসব কল্পনার মাঝেই দরজায় কেউ টোকা দেয়। আদ্রিতা, আছিস মা? মাধবী বেগমের কণ্ঠ শুনে আদ্রিতা চোখ মুছে নেয়। জি বড় মা, আছি। দরজা খোল মা, কোথায় ছিলি সারাদিন? আদ্রিতা দরজা খুলে। মাধবী বেগম আদ্রিতাকে স্কুল ড্রেসে দেখে অবাক হয়ে যায়। কিরে মা, তুই জামা বদলাসনি? ওই বিকালে যখন ভাইয়া বাড়িতে দিয়ে গিয়েছিল তখন তুমি ঘুমিয়েছিলে। আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গিয়েছিলাম। মাধবী বেগম বেশ বুঝতে পারে আদ্রিতা মিথ্যা বলছে। আদ্রিতার কণ্ঠ কাঁপছে, তবে তিনি আর কিছু বলেন না। ফ্রেশ হয়ে খেয়ে নিবি? জি। মাধবী বেগম চলে গেলে আদ্রিতা দরজা বন্ধ করে। কিছু সময় বসে থেকে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে চুল বেঁধে বাইরে চলে আসে। লিভিং রুমে প্রবেশ করে দেখে প্রিয়া এবং মিশু চলে এসেছে। ওরা কোচিং করে স্কুলের পরই, তাই ফিরতে দেরি হয়। কিন্তু আদ্রিতা কোচিং করে না, সেই অনুমতি তার নেই। আদ্রিতাকে পড়ায় আদ্রিস। রোজ রাতে যতটা সময় আদ্রিস জেগে থাকে ততটা সময় আদ্রিতা না চাইতেও জেগে থাকে। এটা যেন বাধ্যতামূলক। হেই আদ্রিতা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে এসো। হ্যাঁ আদ্রিতা, এদিকে আয়। প্রিয়া এবং মিশুর ডাকে ধ্যান ফিরে আদ্রিতার। আমার খিদে পেয়েছে, আমি একটু খেয়ে আসি আপু। কেন, তুমি খাওনি? প্রিয়া বলল। আসলে ঘুমিয়ে গিয়েছিলাম। ও, যাও। আদ্রিতা কিচেনের দিকে যেতে নিলে হঠাৎ সিঁড়ির উপর থেকে আদ্রিসের ডাক পড়ে। আদ্রিতা, 2 প্লেট খাবার আর বই নিয়ে আমার রুমে আয় জলদি। আদ্রিতা অবাক হয়, এখন আবার কেন ডাকছে তাকে? কিন্তু ভাইয়া, আমি খাবো। আপনি একটু কষ্ট করে খেয়ে নিন। আদ্রিস ফোনে মুখ গুজেছিল। আদ্রিতার কথা শুনে মাথা তুলে তাকায়। আদ্রিসের চোখ দুটো দেখে আদ্রিতা মাথা নামিয়ে নেয়। ধীর কণ্ঠে বলে, আনছি। এরপর আদ্রিতা কিচেনে গিয়ে খাবার বেড়ে নেয় আর আদ্রিসের রুমে চলে যায়। প্রিয়া আর মিশু